দেখতে দেখতে আজ কত বছর আমাদের বিয়ের বয়স হয়ে গেল, বুঝতেই পারলাম না এতগুলো বছর কিভাবে কেটে গেল। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমাদের আজ 11 বছর বিয়ের বয়স পূরণ হয়ে গেল। আলহামদুলিল্লাহ, 11 বছর ম্যারেজ লাইফ, আমাদের জীবনে বিবাহিত 11টি বছর পূরণ হলো আজ। ঠিক এই দিন 11 বছর আগে তুমি আমার জীবনে এসেছিলে। দেখতে দেখতে আমাদের 11টি বছর পার হয়ে গেল। এই দিনটি আমি তোমার বউ হয়ে এসেছিলাম। কিভাবে যে আমাদের ভালোবাসার 11টি বছর কেটে গেল বুঝতেই পারলাম না। আমাদের আজকের এই দিনটিতে আমি তোমাকে সারাটি জীবনের জন্য পেয়েছিলাম। আমি সত্যি অনেক ভাগ্যবতী যে নারী, যে তোমাকে আমি আমার স্বামী হিসেবে পেয়েছিলাম। আমি কখনো ভাবিনি যে তোমার মতন একজন আমার জীবনে পাবো, বা এত ভালোবাসবে, এত যত্ন করবে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, তোমাকে আমার জীবনে পেয়েছি। আর হ্যাঁ, আমি শুধু কয়েকটা বছর না, সারাটা জীবন কাটাতে চাই তোমার সাথে। আমাদের এই 11টি বছরে কত ঝগড়া, মান অভিমান হয়েছে বা করেছি। কাছে থেকেছি, দূরে থেকেছি, একা একা থেকেছি, কত কত কিছু করেছি আমরা। এই সব ইতিহাসের আমাদের মনেই জমা থাকবে। বাকিটা জীবন যেন হাসি খুশি সুখ দুঃখ কাটিয়ে দিতে পারি। আর আমাদের যে রাজকন্যা আল্লাহ পৃথিবীতে দিয়েছে, তাকে যেন দুজনে মিলেমিশে যত্ন করে মানুষ করতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমার হাজবেন্ড এই দিনটিতে আমাকে তার বউ করে নিয়ে এসেছিল। আর আজকে এই দিনটিতে আমাদের 11 বছর হয়ে গেল, 12 বছরে পা রাখলাম। জানি না সামনে কি আছে, এরকম ভালো থাকতে পারবো কি না। আসলে সবার জীবনে ঝগড়াঝাটি, মান অভিমান থাকে, আমাদের জীবনেও হয়েছে। কিন্তু বাকিটা জীবন যেন আল্লাহর কাছে শুকরিয়া করি, যেন এভাবে কাটিয়ে দিতে পারি বাকিটা জীবন যতদিন বেঁচে আছি। আর আমার এই স্বামীর কাছে জন্য আমি সারাটা জীবন থেকে যাই। আর আমার যে সন্তানটা আল্লাহ দিয়েছে, তাকে যেন আমি মানুষ করতে পারি। তো যাই হোক, আমি কথা বলতে বলতে এদিকে আমার বিয়ের কত বছর আপনাদেরকে জানিয়ে দিলাম। সবাই আমাকে আমাদের দাম্পত্য জীবনে দোয়া করবেন, যাতে আমরা বাকিটা জীবনও ভালোভাবে থাকতে পারি। আল্লাহ যেন আমাদের ভালো রাখে। তো আমি আজকে আমাদের ম্যারেজের উপলক্ষে আমি একটু বিরিয়ানি আর পায়েস রান্না করেছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। সবাই দেখতেই পেয়েছেন, বা আপনাদের সাথে আমি পুরো ভিডিও ভালো করে শেয়ার করতে পারিনি, কেননা আমরা দুজনেই ছিলাম বাসায়, আমাদের বাসায় কেউ ছিল না, আমি আর আমার হাজব্যান্ড ছিলাম। তো ভালো ওরকম ভিডিও করা হয়নি। তো যতটুকু পেরেছি অতটুকু আপনাদের সাথে শেয়ার করেছি। আর বাচ্চাটাও আমাকে অনেক জ্বালাচ্ছিল, এই জন্য আরও করতে পারিনি কিছু। কারণ ছোট বাচ্চা নিয়ে তো আর এত কিছু করা যায় না, আরও একা হাতে। আমার বাচ্চাটাকে ঘুমের জন্য অনেক ডিস্টার্ব করেছিল, তো ওকে ঘুম পাড়িয়ে রেখে তারপর আমরা দুজন খেয়ে নিয়েছি। আমরা দুজন খেয়ে নিয়ে তারপর এখন বেবি ঘুমিয়ে গেছে, ওর বাবাই ওকে কোলে নিয়ে ঘুম পাড়িয়েছিল। তো এখন বলতেছে যে তুমি কিছু কাজ থাকলে করে নাও, আর আমি এদিকে মশারিটা টানিয়ে দেই। মেয়েকে যে এত বেশি ভালোবাসে, মেয়ে না হলে বুঝতেই পারতাম না। মেয়েকে আসলে বাবারা সবসময় মেয়েকে অনেক বেশি ভালোবাসে, কারণ আমি আমার বাবাকে দেখতাম আমাদেরকে ভালোবাসতো, আর এখন দেখি আমার মেয়েকে আমার হাজব্যান্ড ভালোবাসে, মানে ওর বাবা ভালোবাসে। মেয়েদেরকে সবসময় বাবাই বেশি ভালোবাসে। কোলে নিয়ে ঘুম পাড়ালো, মশারি টানিয়ে দিচ্ছে। তো আমি এদিকে যা একটু কাজ ছিল ওটা করে নিচ্ছিলাম। মেয়ে যখনই উঠে যায় তখনই বাবা আস্তে আস্তে গায়ে বুলিয়ে বুলিয়ে ঘুম পাড়িয়ে দেয়। তো কথা বলতে বলতে আমি ভিডিওটি এই পর্যন্ত শেষ। ভালো থাকবে।